হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এলাম একটা ছোট্ট আপনাদের জন্য একটা টপিক, যে টপিক আপনাদের খুব ভালো লাগবে। শিক্ষিত আর অশিক্ষিত, মানে এটা সব জাতির মধ্যেই আছে, তবে হিন্দুদের ক্ষেত্রে আমি বলছি পাতি হিন্দু এবং অ্যারিস্টেড হিন্দু এবং ব্র্যান্ড হিন্দু আর অব্র্যান্ড হিন্দু। তো আপনাদের দেখাবো যে ব্র্যান্ড হিন্দুদের তাদের একের মুখের কথা, আর পাতি হিন্দুদের কিভাবে আচরণ, যার জন্য একটা বিস্ফোরণ সমাজে ঘটে। তো দেখতে থাকুন, আমি এখন দেখাবো ব্র্যান্ড হিন্দুর মুখের কথা। मानो कि एक सही चीज है, अल्लाह है तो अल्लाह है, बाकी कोई नहीं है। अजमेर के मजार के अंदर हिंदू ही जाते हैं, और हम हिंदू कहीं भी किसी को भी जाके भगवान बना देते हैं, मूर्ख कहीं के। अब देखिए हमारी हालत, डॉक्टर ने अगर बचा दिया तो क्या बोलते हैं उससे, अब तो हमारे लिए भगवान है। परंतु मुसलमान कभी नहीं कहता आप मेरे लिए अल्लाह है, फरिश्ता कहता है परंतु अल्लाह कभी नहीं कहता। परंतु हम किसी भी, इसको अंग्रेजी में कहते हैं टॉम डिक एंड हैरी, किसी भी चलते फिरते को भी भगवान बोल देते हैं, बेशरम के। अरे गधे को पिता कहो तो किसकी इज्जत बढ़ती है, गधे की या पिता की नीचे गिरती है, बताइए आप। अरे आप पुलिस के एक जो पुलिस का सिपहिया हो उसको कहो आईजी साहब, उसकी इज्जत नहीं बढ़ी क्योंकि वो आईजी बना ही नहीं, परंतु आईजी की इज्जत वहां आ गई, उसको आपने सिपहिया बना दिया। ध्यान रखिएगा, ये शब्दों का इस्तेमाल करना बंद करिए। ये भगवान है प्रभु जी, भगवान कैसे भगवान? भगवान की तौहीन कर रहा है, भगवान की बेइज्जती कर रहा है, भगवान की बेइज्जती कर रहा है। এবার আপনাদের দেখাবো যে পাতি হিন্দুর কারবার কেমন সমাজে বিস্ফোরণ ঘটায়। একটা আপনাদের দেখাই ব্র্যান্ড হিন্দু। ব্র্যান্ড হিন্দু কি বলছে, কত সুন্দর কথা। যে ধর্মগুরু অপমান করা হলো, আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি। ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজা কুলাবাতে পূজাং বান্দাকু পাটি বান্ধানাং। যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে, যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে, তারা পূজা সম্মান লাভ করে থাকে। নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করে যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন, না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদী। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত, শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন মা আয়েশা। তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রচার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করলো মন্তব্য। এবার আপনারা দেখেন পাতি হিন্দুদের কারবার, যে পাতি হিন্দু কিভাবে সমাজে বিস্ফোরণ ছড়ায়, বিষ ছড়ায়। জয় শ্রীরাম, শ্রীরাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, मुसलमान जय श्री राम बोलने बोले ताकि मेरा फाटी अभी पता था भाई, अभी पता था। अभी तूने गाड़ी में उंगली किया ना। আমার চ্যানেলের নাম বাবুল রিয়াকশন টিভি। সাবস্ক্রাইব করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর মোটিভেশন, নিত্য নতুন নিউজ পেতে, নিত্য নতুন কথা পেতে আমার চ্যানেলটাকে আপনি সদস্য হয়ে যান আমাদের। এটা ডেফিনেটলি সারা ভারতবর্ষের অনেক দিনের একটা অপেক্ষার দিন ছিল, এবং কালকে এটা সম্পূর্ণ হয়েছে। দ্যাটস ওয়ান্ডারফুল থিং, খুব প্রাউড মোমেন্ট ফর এভরিবাডি, যারা ভারতবর্ষে থাকে বা হিন্দু বা যারা সনাতনী তাদের জন্য। অ্যান্ড আমারও বেশি ভালো লেগেছে। নিশ্চয়ই কোনো না কোনো সময় যাওয়া হবে, এখন আপাতত ইমিডিয়েটলি তো নয়। আর ওটা আমার শ্বশুরবাড়ি লখনৌর কাছাকাছি আছে, যদি কোনো সময় শ্বশুরবাড়ি যাই তাহলে ওখান থেকে একটা ট্রিপ ডেফিনেটলি দেবো।
সত্য কথা বলার মতো কেউ নেই গো জিদ্দা, সত্য কথা বলার মতো কেউ নেই। যাই হোক, আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমি মাস্টার জাকির, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।